চট্টগ্রামের আপামর জনতার আবেগ আর ঐতিহ্যের নাম মেজবান ও ওরস বিরিয়ানি। একসময় এর স্বাদ পাওয়া যেত বড় কোনো সামাজিক অনুষ্ঠান নয়তো ধর্মীয় ওরসের তবারক হিসেবে, কিন্তু এখন সময় বদলেছে। আজ এই রাজকীয় স্বাদ আর কোনো নির্দিষ্ট উপলক্ষের অপেক্ষায় নেই। কালের বিবর্তনে মেজবানের স্বাদ পৌঁছে গেছে ঘরের দোরগোড়ায়। হাটহাজারী আর রাউজানের মতো উপশহরগুলোতে গড়ে উঠেছে বিশেষায়িত রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিন মিলছে খাঁটি মেজবানি আর ওরসের স্বাদ। মেজবান হচ্ছে আপনার প্যাকেজ হচ্ছে জনপ্রতি 250 টাকা, আর ওরস বিরিয়ানি যেটা সেটা হচ্ছে 140 টাকা। এখানে আবার আমরা পার্সেল হিসাবে মেজবানি গুস্ত প্রতি কেজি দিয়ে 900 টাকা, আর চনার ডাল দিয়ে হচ্ছে 350 টাকা, মানে 350। আর হাফভাবে নিলে হাফ কেজি হচ্ছে 450 মেজবানি গোস্ত, আর চনার ডাল হচ্ছে 200 টাকা হাফ কেজি, আর নলা প্রতি পিস হচ্ছে 160 টাকা। এটা পার্সেল। আবার অনেকে গ্রুপ নিয়ে যারা আসে বন্ধুবান্ধব 5 জন মিলে হেলে 1200 টাকা। ওইখানে একটা নলা থাকবে। আর প্রতি শুক্রবারে 500 টাকা, যেটা সবচাইতে বেশি জনপ্রিয়। প্রতি শুক্রবারে যেটা 500 টাকার, ওইটা হচ্ছে আনলিমিটেড। একটা মানুষ এসে ওর যতক্ষণ ইচ্ছা ও ততক্ষণ খেতে পারবে 500 টাকার মধ্যে, কিন্তু একজন। এটা কোনো পার্সেল হবে না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল আকর্ষণ। মেজবানের অথেন্টিক স্বাদ ধরে রাখতে ব্যবহার করা হয় লাকড়ির চুলা, সেই সঙ্গে থাকে হাতে বাটা আদা রসুন। মেজবানের স্বাদটা হচ্ছে যে আপনার কেমিক্যাল না, আপনার মনে করেন বাটার মধ্যে যতগুলা আদা বলেন, রসুন বলেন, জিরা বলেন, বা বাটার মধ্যে যেগুলা স্বাদ সেগুলা আমি ইউজ করি এখানে। আমার এখানে আবার আপনার ওইটা নাই যে জুস মেশিন নাই। জুস অনেকে বলে যে মশলাটা ব্লেন্ডার করলে কি মজা একটু কমে যায়। আমার এখানে জুস মেশিন নাই। আমি একটা মহিলা রাখছি, ওনার দিয়ে সকালে আমি কি মশলাগুলা কি ফাড়ার মধ্যে বাড়াই। আমাদের সিটেঙ্গে ভাষায় বলে ফাড়ার মধ্যে বাড়াই আই মেজবানিবে কি মশলা কিনে ইউজ করি। যথেষ্ট ওনারা সাইড পারিবেন আর ফাঁকঘর তাই আমরা বিয়ে বাড়ির মধ্যে মেজবানের মধ্যে যেগুলো ইউজ করি স্বাভাবিক এরকম ইউজ করি, বাইরের কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইউজ না করি। মেজবানি খাবারের স্বাদ নিতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভোজন রসিকরা। দাম ও পরিবেশ সন্তোষজনক হলেও খাবারের স্বাদে আরেকটু উন্নতির প্রয়োজন বলে জানান তারা। আমি মেজবানি খাইছি এদের কাছ থেকে। মেজবানির স্বাদটা আসলে পরিবেশটা আছে, আর যেটা স্বাদটা বলতেছে স্বাদটা আমাদের অন্য জায়গায় খাইছি এই কাছে একটু ডেভেলপ করা দরকার আমি মনে করি। মেজবানি স্বাদটা আরো ডেভেলপ করলে, মেজবানি যেটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা খাই ওটা আরো বিল্ড আপ করলে ভালো হবে। এটা মোটামুটি আসছে আর কি। রাউজানের হালদা নদীর পাড়ে গেলে পাওয়া যাবে ওরস বিরিয়ানির স্বাদ। নদীর পাড়ে বসে গরম গরম বিরিয়ানি যেন অন্য এক পরিবেশ সৃষ্টি করে, তাই তো ছুটে আসছেন নানা প্রান্তের বিরিয়ানি লাভাররা। আল্লাহ রহমতে একটা মহিষ চলে যায় 5-6 মনে এরকম, আর পাশাপাশি ড্যাক আছে, মানে ড্যাক উরুস বিরিয়ানি করে 5-6 ড্যাকের মতন আল্লাহ রহমতে ওগুলো চলে যায়। মেজবানিও থাকে এক ড্যাক, এই চনার ডালও থাকে, আর পায়াও থাকে। আল্লাহ রহমতে আমরা প্রতিদিনে মানে মেজবানি উরুস বিরিয়ানি প্রতিদিনে রান্না করি, আর পাশাপাশি আমরা একটা মহিষ জবাই করলে 6-7 মনে, এটা একদিনের মধ্যেই চলে যায়। আর উরুস বিরিয়ানি করে প্রতি ড্যাক 6-7 ড্যাক ওরকম যায়, আর মেজবানিও থাকে। আমি আজকে আসছি হচ্ছে হালদার পাড়ে আশিক ওরস বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য আমার বন্ধুকে নিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওদের হচ্ছে মনে হয় প্লেট 135 টাকা করে নিছে। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার একটু কম মনে হয়েছে, কোয়ান্টিটিটা একটু বাড়াতে পারতো। এমনি কোয়ালিটি ঠিক আছে, অথেন্টিক স্বাদটাও মোটামুটি লাগছে। কারণ হচ্ছে আমরা হচ্ছে তখন দূর দূরান্ততে চলে যেতাম, ধরেন যে কর্ণফুলির ওপারে উসমানী উরস বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে আপনার আকাশ উরস বিরিয়ানি আছে, ওখানে যেতাম খাওয়ার জন্য। মোটামুটি অলমোস্ট আমার সিমিলারই লাগছে। এখানেও ভালো, আপনার ওই স্বাদটা এখানেও পাবেন। একসময় যা ছিল মেজবানি বাড়ি আর ওরস ময়দানের তবারক, আজ তা বাণিজ্যিক রূপে সাধারণ মানুষের তৃপ্তি মেটাচ্ছে। এতে একদিকে হয়েছে কর্মসংস্থান, অন্যদিকে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের চাহিদা পূরণের পথও খুলেছে।